উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তোমাদের মেহেদি স্যার। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাস হবে 9 এবং 10 দুই ক্লাসের জন্যই গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্বসের উপরে। রাইট ফর্ম অফ ভার্বসের উপরে আমি প্রথম একটা ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা পড়ব রাইট ফর্ম অফ ভার্বসের দ্বিতীয় অংশ। তো চলো শুরু করা যাক। প্রথমেই লেস্ট পরীক্ষায় বারবার লেস্টের উপরে প্রশ্ন আসে। লেস্ট শব্দটার অর্থ হলো পাছে বা না হলে। সেন্টেন্সের মধ্যে লেস্ট শব্দটি উল্লেখ থাকলে লেস্টের পরবর্তী ব্র্যাকেটের যে ভার্ব আছে সেই ভার্বের আগে শুড বা মাইট বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এক্সাম্পল, ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। অর্থ দ্রুত হাঁটো, পাছে ট্রেন মিস করবে। আনসার, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এই সেন্টেন্সে লেস্ট শব্দটি উল্লেখিত আছে, সেই জন্য লেস্টের পরের অংশে ভার্বের আগে শুড বসেছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম মিস বসেছে। বাজারে প্রচলিত বিভিন্ন গ্রামার বইয়ের মধ্যে এই নিয়মটা ঠিক এইভাবেই আছে, কিন্তু কথাটার মধ্যে সামান্য একটু ফাঁক রয়ে গেছে। আসলে বলা উচিত লেস্টের প্রথম অংশ বা আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে লেস্টের পরবর্তী ভার্বের আগে শুড বা মাইট বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর লেস্টের আগের অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স হলে লেস্টের পরের ভার্বের আগে শুড হ্যাভ বা মাইট হ্যাভ বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। নিচে এক্সাম্পল আছে, হি ওয়াকড ফাস্ট লেস্ট হি শুড হ্যাভ মিসড দ্য ট্রেন। এখানে লেস্টের আগের অংশে হি ওয়াকড ফাস্ট, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু এখানে ওয়াকড আছে পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য লেস্টের পরের অংশে সাবজেক্টের পরে শুড হ্যাভ বসেছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। উড দ্যাট অর্থ যদি। উড দ্যাটের পরে ভার্বের আগে কুড বসে। সেন্টেন্সের মধ্যে উড দ্যাট থাকলে উড দ্যাটের পরে ভার্বের আগে এবং সাবজেক্টের পরে কুড বসে। এক্সাম্পল, উড দ্যাট আই গো টু কলেজ।
এই সেন্টেন্সে উড দ্যাট আছে, সেই জন্য ভার্বের পরের ভার্বের আগে কুড বসবে। আনসার, উড দ্যাট আই কুড গো টু কলেজ। had better, had rather, would better, would rather, let, must, need, dare। সেন্টেন্সের মধ্যে এসবের যে কোনো একটি উল্লেখ থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। had better, had rather, would better, would rather, let, must, need, dare। Example, you had better ব্র্যাকেটে to go there। এই সেন্টেন্সে had better আছে, সেই জন্য had better এর পরের ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। আনসার হবে you had better go there। এই had better এর পরে ভার্বের আগে টু বসানো যাবে না, ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যাবে না, বা ভার্বের পাস্ট পার্টিসিপও বসানো যাবে না, অর্থাৎ গো থেকে গন বসানো যাবে না। একক, দূরত্ব, ওজন, মুদ্রা, সময়। ইউনিট, ডিস্টেন্স, ওয়েট, কারেন্সি, টাইম। একক, দূরত্ব, ওজন, মুদ্রা, সময় ইত্যাদির পরে সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়, সবসময় ভার্ব সিঙ্গুলার হবে। এই রুলটা আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যেও পড়িয়েছিলাম, এখানেও আছে। এক্সাম্পল দেখা যাক। 10 miles to be a long distance। আনসার হবে 10 miles is a long distance। 10 miles যেহেতু দূরত্ব, সেহেতু এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে এবং ভার্ব সিঙ্গুলার, অর্থাৎ ইজ হবে, আর হবে না। যেমন 10 years to be a long period। এখানেও 10 years সময় বোঝাচ্ছে, সেই জন্য এর পরবর্তী ভার্ব সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ হবে, আর হবে না। মনে রাখতে হবে একক, দূরত্ব, ওজন, মুদ্রা, সময় এসবের পরে ভার্ব সিঙ্গুলার হয়। দেয়ার, এই দেয়ারের নিয়মটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আমি আলোচনা করেছিলাম, এখানে আবার করছি। সেন্টেন্সের মধ্যে ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকলে দেয়ারের পরবর্তী ভার্বের সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা দেয়ারের উপর নির্ভর করে না, নির্ভর করে ভার্বের পরবর্তী নাউন প্রোনাউনের উপর। ভার্বের পরবর্তী নাউন প্রোনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে দেয়ারের পরে সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে। আর দেয়ারের পরবর্তী দেয়ারের পরে ভার্বের পরবর্তী নাউন প্রোনাউন যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল।
যেমন দেয়ার টু বি আ বুক অন দ্য টেবল, এই সেন্টেন্সের মধ্যে দেয়ারের পরে নাউন প্রোনাউন আ বুক সিঙ্গুলার, সেই জন্য দেয়ারের পরে ভার্ব হয়েছে সিঙ্গুলার অর্থাৎ ইজ বসেছে। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল। পরের সেন্টেন্সে দেয়ার টু বি মেনি বুকস অন দ্য টেবল, এই মেনি বুকস প্লুরাল, সেই জন্য দেয়ারের পরে ভার্ব প্লুরাল হয়েছে অর্থাৎ আর হয়েছে। হেডওয়ার্ড অনুসারে ভার্ব। আমরা সাধারণত একটি শব্দে একটি সাবজেক্ট এমন সেন্টেন্সই ছোটবেলায় বেশি পড়ি, যেমন হি, শি, ইট, ফাদার, মাদার, টিচার ইত্যাদি। সেই জন্য আমাদের মনে হতে পারে যে সাবজেক্ট সবসময় একটি শব্দ দিয়েই তৈরি হয়। এটা ঠিক না। একটা সাবজেক্টের মধ্যে একাধিক ওয়ার্ড থাকতে পারে, অনেক ওয়ার্ড থাকতে পারে। যেমন এই সেন্টেন্সে দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার্স ব্র্যাকেটেড টু বি ব্লু, এই সেন্টেন্সে টু বি অর্থাৎ এখানে ভার্ব টু বি বসবে। এই ভার্বের আগে যে শব্দগুলো আছে সবগুলো মিলেই সাবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে ভার্বটা আমরা বসাবো কিভাবে? এই সাবজেক্টের মধ্যে কালার শব্দটাও আছে, যেটা একটা সিঙ্গুলার নাউন, আবার ফ্লাওয়ার শব্দটাও আছে, যেটা একটা প্লুরাল নাউন। তাহলে ভার্ব বসবে কিভাবে? ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? সেক্ষেত্রে রুল হচ্ছে সাবজেক্টের মধ্যে অবস্থিত সমস্ত শব্দের মধ্যে আছে একটা হেড ওয়ার্ড, সাবজেক্ট বসবে সেই হেড ওয়ার্ড অনুসারে। এখন প্রশ্ন হলো হোয়াট ইজ আ হেড ওয়ার্ড? হেড ওয়ার্ড হচ্ছে সংক্ষেপে সেই ওয়ার্ড সাবজেক্টের মধ্যে অবস্থিত অনেকগুলো শব্দের মধ্যে সেই শব্দটি যেটি সবচেয়ে অপরিহার্য শব্দ, যেটা ছাড়া ওই সেন্টেন্সের অর্থ আকাঙ্ক্ষিত অর্থ দেয় না। যেমন এখানে দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার্স, এখানে বোঝানো হচ্ছে কালারকে, ফ্লাওয়ার্সকে বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে কালারকে। সেই জন্য এই দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার্স এই সবগুলোর মধ্যে হেড ওয়ার্ড হচ্ছে কালার। সেই জন্য কালার যেহেতু সিঙ্গুলার, সেই জন্য আমাদের ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে ইজ। প্রশ্ন, দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার্স ব্র্যাকেটেড টু বি ব্লু। আনসার, দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার্স ইজ ব্লু। কারণ হেড ওয়ার্ড কালার সিঙ্গুলার, সেই জন্য আমাদের ভার্ব সিঙ্গুলার। সিম্পল সেন্টেন্সের মধ্যে দুটি ভার্ব বসলে পরের ভার্বের সাথে হয় আইএনজি যুক্ত হবে, অথবা ভার্বের আগে টু বসবে, অথবা ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে। যেমন আই স হিম ব্র্যাকেটে টু গো, এখানে স একটা ভার্ব এবং গো আরেকটি ভার্ব।
এবং সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স, সেই জন্য আমাদের পরের ভার্ব গো এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। আনসার হয়েছে আই স হিম গোয়িং। আই স হিম গোয়িং। পরের এক্সাম্পল, আই ডোন্ট ওয়ান্ট লিভ দ্য প্লেস। এই সেন্টেন্সে ওয়ান্ট একটা ভার্ব এবং লিভ আরেকটি ভার্ব, সেই জন্য পরের ভার্ব লিভের আগে টু বসেছে। কোয়েশ্চেন, I don't want to leave the, I don't want ব্র্যাকেটে to leave the place। আনসার, I don't want to leave the place। ভার্বের আগে টু বসেছে। পরের সেন্টেন্সে, পরের এক্সাম্পল, I got the work ব্র্যাকেটে do, to do। এই সেন্টেন্সের মধ্যে গট একটি ভার্ব এবং ডু একটি ভার্ব, সেই জন্য পরের ভার্ব ডু এর পাস্ট পার্টিসিপল ডান হয়েছে। আই গট দ্য ওয়ার্ক ডু। আনসার, আই গট দ্য ওয়ার্ক ডান। সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরের ভার্বের আগে, পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অথবা তার আগে টু হবে, অথবা সেই ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে। সেন্টেন্সের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি পজিটিভ ভার্ব থাকলে ওই ভার্বের পরবর্তী ভার্ব পাস্ট পার্টিসিপল হয়। সেন্টেন্সের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি পজিটিভ ভার্ব থাকলে পরবর্তী ভার্ব পাস্ট পার্টিসিপল হয়। পজিটিভ ভার্ব কি, কিভাবে বুঝবো এটা পজিটিভ ভার্ব? পজিটিভ ভার্ব হলো সেই ভার্ব যখন আমাদেরকে সেন্টেন্স এই সেন্স দেয় যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির দ্বারা কোনো কাজ করিয়ে নিয়েছে। যেমন এই সেন্টেন্সে আই গট দ্য ওয়ার্ক ব্র্যাকেটে টু ডু। আনসার হবে আই গট দ্য ওয়ার্ক ডান। আই গট দ্য ওয়ার্ক ডান এর অর্থ হলো আমি কাজটি করিয়ে নিলাম। আই গট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নিলাম। এখানে গট ভার্বটি পজিটিভ ভার্ব, কারণ এই বাক্যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে দিয়ে কোনো একটি কাজ করিয়ে নিয়েছে। তাহলে আমরা শিখলাম সেন্টেন্সের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি পজিটিভ ভার্ব থাকলে পরবর্তী ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। আই গট দ্য ওয়ার্ক ব্র্যাকেটে টু ডু। আনসার, আই গট দ্য ওয়ার্ক ডান। সেন্টেন্সের মধ্যে সিন্স থাকলে এবং সিন্সের আগে প্রেজেন্ট টেন্স থাকলে
সেন্সের পরের অংশে পাস্ট ইনডেফিনিট হয়, আর সিন্সের আগে পাস্ট ইনডেফিনিট থাকলে সিন্সের পরের অংশে পাস্ট পারফেক্ট হয়। সিন্সের উপরে প্রায় পরীক্ষায় প্রশ্ন থাকে। আমরা মনে রাখব সিন্সের আগের অংশে প্রেজেন্ট টেন্স থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে। বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, পারফেক্টও থাকে। সিন্সের আগের অংশে আমরা মনে রাখবো প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশে পাস্ট ইনডেফিনিট বসে, আর সিন্সের আগের অংশে পাস্ট ইনডেফিনিট থাকলে পরের অংশে গিয়ে পাস্ট পারফেক্ট হয়। এক্সাম্পল দেখি। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স ফাদার লিভ দ্য কান্ট্রি। এই সেন্টেন্সে সিন্সের আগের অংশে ইট ইজ মেনি ইয়ার্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য সিন্সের পরে হিজ ফাদার লিভ দ্য কান্ট্রি এই অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আনসার, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হিজ ফাদার লেফট দ্য কান্ট্রি। পরের এক্সাম্পল, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই সি হিম লাস্ট। এই সেন্টেন্সে সিন্সের আগের অংশ মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই জন্য পরের অংশে গিয়ে পাস্ট ইনডেফিনিট হবে। আনসার হবে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই স হিম লাস্ট। সিন্স থাকার কারণে সি থেকে স হলো, যেহেতু সিন্সের আগের অংশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স হিজ ফাদার লিভ দ্য কান্ট্রি। এই সেন্টেন্সে সিন্সের আগের অংশে ইট ওয়াজ মেনি ইয়ার্স, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু ওয়াজ আছে সেই জন্য পরের অংশে হিজ ফাদার লিভ দ্য কান্ট্রি এই অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। আনসার হবে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স হিজ ফাদার হ্যাড লেফট দ্য কান্ট্রি। হ্যাড লেফট দ্য কান্ট্রি, হ্যাড হলো এবং হ্যাড লেফট হলো পাস্ট পারফেক্ট টেন্সের কারণে, যেহেতু সিন্সের আগের অংশ ইট ওয়াজ মেনি ইয়ার্স, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা মনে রাখব সিন্সের আগের অংশে প্রেজেন্ট টেন্স হলে পরের অংশে পাস্ট ইনডেফিনিট হবে, সিন্সের আগের অংশে পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশে পাস্ট পারফেক্ট হবে। টু বি, হ্যাভিং ইত্যাদির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এক্সাম্পল, হি ran away having take the money। এই সেন্টেন্সে হ্যাভিং আছে, সেই জন্য টেক ভার্বের সাথে টেক ভার্বটি পরিবর্তিত হয়ে টেকেন হবে। পাস্ট পার্টিসিপল টেকের পাস্ট পার্টিসিপল টেকেন। আনসার, হি ran away having taken the money। আরেকটা এক্সাম্পল দেখি। দ্য প্রিন্সিপাল ডিজায়ার্ড দ্য নোটিস টু বি ব্র্যাকেটে হ্যাং। এই সেন্টেন্সে টু বি আছে, সেই জন্য ব্র্যাকেটের ভার্ব হ্যাং এর পাস্ট পার্টিসিপল হাং হবে। দ্য প্রিন্সিপাল ডিজায়ার দ্য নোটিস টু বি হাং। অধ্যক্ষ ইচ্ছা পোষণ করলেন যে নোটিশটি টানানো হবে। Am, is, are, was, were
ইত্যাদি প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হলে সেই প্যাসিভ ভয়েসের ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। যেমন দ্য বুক ওয়াজ ব্র্যাকেটে টু স্টিল, এই বাক্যে দ্য বুক সাবজেক্টের পরে ওয়াজ আছে, সেই জন্য ভার্ব স্টিল থেকে পরিবর্তিত হয়ে স্টোলেন হবে। পাস্ট পার্টিসিপল স্টোলেন, স্টিলের পাস্ট পার্টিসিপল স্টোলেন, স্টিল মানে চুরি করা। আনসার দ্য বুক ওয়াজ স্টোলেন, অর্থাৎ বইটা চুরি করা হয়েছিল। ওয়াজ আছে, সেই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল স্টিল থেকে স্টোলেন। আমরা বুঝতে পারছি দ্য বুক ওয়াজ স্টোলেন, বইটা চুরি করা হয়েছিল, অর্থাৎ কেউ একজন চুরি করেছিল। অর্থাৎ এই সেন্টেন্সটি অবশ্যই প্যাসিভ ভয়েস, যদিও এই সেন্টেন্সের পরের অংশ বাই হুম, অর্থাৎ কে চুরি করেছিল সে অংশটি নাই, তাতে অসুবিধা নাই, আমাদের সেন্স ক্লিয়ার যে এটা প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকলে এর পরবর্তী ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, উড ইত্যাদির পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন শি ক্যান ব্র্যাকেটে টু ড্র পিকচার্স, এই সেন্টেন্সে সাবজেক্টের পরে ক্যান আছে, সেই জন্য ক্যানের পরের ভার্ব ড্র, এটা প্রেজেন্ট ফর্মে হবে। আনসার শি ক্যান ড্র পিকচার্স, শি ক্যান ড্র পিকচার্স। ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, এই অংশটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আলোচনা করেছিলাম, এখানে আবার করছি। ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ অর্থ হলো অনেকের মধ্যে একজন। সেন্টেন্সের মধ্যে ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ থাকলে ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ এর পরের নাউন প্রোনাউন হবে প্লুরাল। যেমন অন অফ দ্য বয়েজ, অন অফ এর পরে নাউন বয়, এর প্লুরাল ফর্ম বয়েজ হবে, তাহলে হবে অন অফ দ্য বয়েজ। কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ এখানে টু বি আছে, টু বি অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসাতে হবে। আমরা লিখব ওয়াজ, ওয়্যার হবে না, অথবা লিখব অন অফ দ্য বয়েজ ইজ, আর হবে না। তাহলে অন অফ, ইচ অফ, এভরি অফ এর পরের যে নাউন প্রোনাউন সেইটা হবে প্লুরাল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। অনেকের মধ্যে, অন অফ দ্য বয়েজ অনেকের মধ্যে একজন, এই অন অফ দ্য বয়েজ এর হেড ওয়ার্ড হচ্ছে অন, এই ওয়ান যেহেতু সিঙ্গুলার সেহেতু ভার্ব হবে সিঙ্গুলার। আর যেহেতু এই ওয়ান হচ্ছে অনেকের মধ্যে একজন, অনেক ছেলের মধ্যে একজন, সেই জন্য এই বয়, অনেক ছেলে, এই সেন্সটা ক্লিয়ার করার জন্য বয় শব্দটি প্লুরাল হবে, বয়েজ হবে, অর্থাৎ ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। আমরা 2 ক্লাসে 2 পর্বে রাইট ফর্ম অফ ভার্ব শেষ করলাম। এখন
আমাদের কাজ হচ্ছে কতগুলো এক্সারসাইজ করা। আমি এখানে কতগুলো এক্সারসাইজ তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিও পজ করে এই এক্সারসাইজগুলো এক্সারসাইজ খাতায় উঠাবে এবং আনসারগুলো লিখবে। আমি 10টা করে সেন্টেন্স এখানে দিচ্ছি এবং কিছুক্ষণ ধরেও রাখছি। তোমরা এটা খাতায় উঠিয়ে করবে, প্র্যাকটিস করবে। কারো কোনো সমস্যা হলে ইনবক্সে অথবা ইনবক্সে না, মেসেজে, এই ভিডিওর নিচ দিয়ে মেসেজে উল্লেখ করবে। আমরা চেষ্টা করব সমাধান করতে। এখানে অনেক সেন্টেন্স আছে, তোমরা দেখে দেখে উঠিয়ে নাও। এই যে এখানে অনেকগুলো সেন্টেন্স আছে। এই পর্যন্ত আমি মোটামুটি 100টা সেন্টেন্স তোমাদের দেখালাম। এটা করবে, প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করলে বেশি বেশি তোমরা জানতে পারবে। শুধু গ্রামাটিক্যাল শুধু মুখস্থ করলে বা ই করলে হয় না, এটা প্র্যাকটিস করতে হয়। এর বাইরেও তোমরা করবে। বিভিন্ন বইতে অনেক সেন্টেন্স থাকে, সেগুলো তোমরা দেখে দেখে করবে। কোনো সমস্যা ফেস করলে অবশ্যই সেটা ভিডিও নিজ দিয়ে মেসেজে আমাকে জানাবে। আমি চেষ্টা করব সেগুলো সলিউশন করতে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট যেদিন ক্লাস নেব সেদিন তোমাদের সাথে আবার কথা হবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিবে এবং অবশ্যই আমার জন্য দোয়া করবে।
যেন ভালো থাকতে পারি।